ওই বাড়িওয়ালা তথা আব্দুল ওহাব জহুরি উনি বারান্দায় দাঁড়িয়ে আপার জবাবটা দিয়ে দিয়েছেন, ওয়ালাইকুমুস সালাম। ভাই আপনাকে চিনতে পাচ্ছি না। বলে আমার বাড়ি মক্কা শরীফে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা, আমি হলাম কাবার মুতাল্লিক। আব্বা জান গো, শোনার পরে মেহের বাপ তথা আব্দুল ওহাব জহুরি ওনার ঠ্যাং দুটো কাঁপতে লেগেছে। কেমন কেমন হচ্ছে, কেন হচ্ছে বাবা? উনি নাম শুনেছে, উনি জানে শুনেছে যে কাবার মক্কা, কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব আজকের না চাইতে পানি, আজকের বিনা দাওয়াতে আমার বাড়ি এসেছে। ও ভাইরা রে, এইবারে পাজা করে জড়িয়ে নিজের বিছানায় বসালেন। আজকের আমার কপাল খুলে গেছে, আল্লাহর কাবার মুতাল্লিব আজকের আমার বাড়িতে এসেছে। জি, অনেকে ফুরফুরা লেয় না, আবার তকবীর দেয়। ফুরফুরা লেয় না, বলে ফুরফুরা কিছু আছে, আবার তকবীর দিচ্ছে। দুটো আওলাদ মধ্যে একটু সঙ্গে হয়েছে, তাকালে তকবীর দিচ্ছে, আবার বলতে ওকে আর কিছু নেই, দুমুকু দুমুকু। জি, চিন্তা করতে পারছেন? আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে, ভাই আমি জীবনের নাম শুনেছি, আমি চোখে দেখিনি, আজ আমার চক্ষুটা শীতল, আজ মনটা ভরে গেছে, আপনি বসুন, কি খাবেন? আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমি একটু পানি পর্যন্ত খাবো না। কেন? বলে আমি একটা দরকার এসেছি, দরকার যদি মেটে খাবো, দরকার না মিটলে খাবো না। কি দরকার? বলে কতগুলো ভাইয়ের কাছে শুনলাম তোমার একটা মেয়ে আছে নাকি ভালো? বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমার মেয়ে আছে একটু ভালো। কেন? বলে আপনার মেয়েকে আমি বৌমা বানাবো, আমি একটু দেখবো কেমন মেয়ে, আমি একটু চোখে দেখবো। আব্দুল ওহাব জহুরি তথা মেয়ের বাপ হাত দুটো জড় করে বলেছিলেন, ভাইজান গো, আপনি কাবার মুতাল্লিক, আল্লাহ পার ইজ্জত দিয়েছে, আপনি কুরাইশ বংশের নেতা, কিন্তু আপনার হাতে ধরে বলছি, আপনার হাতে ধরে বলছি, ওই দাবি আপনি করবেন না। আমার মেয়ে আমি দেখাতে পারবো না, আমার মেয়ে পর্যন্ত কোন বিজ্ঞানার সঙ্গে কথা বলেনি, আমার মেয়ে পর্যন্ত কোন বিজ্ঞানার সামনে যায়নি, আমার মেয়ের মুখ এই মদিনায় কেউ দেখতে পাইনি। কি বুঝলেন? মেয়ে কারে বলে? হ্যাঁ, আজকের মদিনায় কেউ দেখতে পাইনি, আমার সেই মেয়ে। আপনার জোর হাত ধরে বলছি, আপনি যতদিন থাকবেন এখানে খাবেন, কিন্তু আমার মেয়ের দেখানো যাবে না। উপায় কি? হ্যাঁ, আমরা তো মেয়ে বিয়ে দেবো বলে সব লোকজন লাগিয়ে রেখেছি, দেখ ভাই ভালো ছেলে দেখ, এইবারে ঘুরিয়ে ঘুরিয়ে ছেলে যা পারতেছ বাবা। হ্যাঁ, কেউ খৈনি খোর, কেউ গুটকা খোর, কেউ সিগারেট খোর, এই সব যন্ত্র মিলতেছ বাবা। জি, আমার ছেলের বাপ যখন মেয়ের বাড়ি আসতেছে, দেখার পরে কি বলছে, ও মা, মা মেয়ের বাপে সুর আলাদা, তুমি খতম করেছো কোরআন? জি, আল্লাহু আকবার। মেয়ে বলছে আমি 3 খতম। আর মেয়ে যদি উল্টো বলে তোমার ছেলে খতম, মেয়ে ছেলের বাপ কি বলবে? হ্যাঁ, গুটকা খতম, খৈনি খতম, সিনেমা খতম, রাত 3টে পর্যন্ত মোবাইল খতম, এই বলবে। জি, আজকের মেয়েগুলো যাচ্ছে মাদ্রাসায়, আর ছেলেগুলো আল্লাহু আকবার ঘুরছে ঘুরছে। এই জন্য যে ছেলেটা পাকড়ি পেয়েছে বাবা, জিজ্ঞেস করে দেখুন, আমার কাছে গিয়েছিল মোসাফা করতে, আমি বলে দিচ্ছি, আমি সামনাসামনি বলেছি,
কচি ডেলি 5 পারা করে পড়বে। আমার পানি গোবরা হুজুর, আল্লাহর কসম করে বলছি, মিথ্যে বলবো না, অনেক জায়গায় জলসা করেছি বাবা, তখন তো গাড়ির চাপ ছিল না। জি, এত গাড়ির চাপ ছিল না। মাহফিল বাড়ি, মিলাদ বাড়ি ওয়াজ করার পরে সকালবেলা পান্তা নাস্তা, তারপরে খেয়ে সাইকেল করে রোডে তুলে দিত। জি, তারপরে বাড়ি। আমার পানিগড় হাফেজ হুজুর ভোরবেলা উঠে দেখি উনি কোরআন পড়ছে। তাই মৃত্যুর আগ পর্যন্ত টনটনে হাফেজ ছিলেন আমার বড় হাফেজ হুজুর কেবলা। জোরে বলে, আমি কি বাজে কথা বললাম? কথা বলেন না কেন? জি, এসবগুলো তো চোখই দেখা বাবা। এই জন্য ছেলেটার বলছিলাম, বাবু মোবাইলে ঘুরবি তো না 5 পারা করে পড়বি? এখান থেকে পাকড়িলে বাড়ি যে বলবি আমি হাফেজ। কিন্তু হাফেজ বোঝা যাবে কখন? খতম তারাবিতি। হ্যাঁ, তখন বিপদ খুব। এই জন্য আল্লাহ তোকে হাফেজ বানিয়েছে, হেফজ করেছিস, ডেলি 5 পারা করে পড়বি। আমি বলছিলাম জি, ও আমার কথা লেলে না হয় না লেলে ওর ব্যাপার, আমার কিছু না। জি, আল্লাহর নবীর বাপ তথা আল্লাহ পাকের আপার যিনি নবী পাকের বাপ যিনি হবে, আব্দুল্লাহর বউ হবে। বাবা বউটা কেমন? বাবা যে পেটে নবী থাকবে সে মাটা কেমন? তাই আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা আপনার মিলন করবে কার সঙ্গে? একবার লক্ষ্য করে দেখুন, মক্কায় মেয়ে পেলেন না, চলে গেলেন মদিনায়। আর মেয়ের বাপ বলছে, ভাই জোড়া হাত করে বলছি, আমার মেয়ের কিন্তু দেখানো যাবে না, আমার মেয়ে কিন্তু দেখতে পাবেন না, কারণ আমার মেয়ে বোরকা ছাড়া চলে না, আমার মেয়ে কোনো বেগানার চেহারা দেখায়নি, আমার মেয়ে কোনো বেগানার সঙ্গে কথা বলেনি, আপনার সামনে আসবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আমি সব কথা মেনে নিলাম, আপনার মেয়ে আমার সামনে আসবে না, এটা আমি মেনে নিচ্ছি, তো একটা কথা বলছি, যান চলে যান, আপনার মেয়ের কানে কানে বলুন ওই মক্কা থেকে আব্দুল মুত্তালিব এসেছে, যিনি কাবার মুত্তালিব, কুরাইশ বংশের নেতা, উনি তোমাকে একটু দেখতে এসেছে। বলার পরে যদি আপনার মেয়ে আমার সামনে আসে ভালো, না আসে তো আর কোনো চিন্তা নেই, আমি মক্কায় চলে যেতে রাজি। হ্যাঁ জি, এইবার মেয়ের বাপ ঘরের ভিতর যে মেয়েকে ডাকছে, ও মা, মা মক্কা শরীফ থেকে একজন অতিথি এসেছে, তোমাকে একটু দেখতে চাচ্ছে, তুমি কি সামনে যাবে? হঠাৎ মেয়েটা আব্বার গলা ধরে বলছে, আব্বা এমন কথা বলছেন কেন? যিনি আমাকে দেখতে এসেছেন ওনার নাম কি আব্দুল মুত্তালিব, উনি কি কুরাইশ বংশের নেতা, উনি কি কাবার মুত্তালিব? মেয়ের বাপ হঠাৎ চমকে গেলেন, ও মা, আমি তোর পরিচয় দেইনি, তুই কি করে বুঝলি মা? মেয়েটা বলছে, আব্বা আমি 3 রাত স্বপ্ন দেখছি, ওই কাবার মুত্তালিব কুরাইশ বংশের নেতা, উনি আমাকে কিন্তু দেখতে আসবে। কোথাকার ঝোর, কোথায় যাচ্ছে দেখেন। মেয়ে বলছে, আব্বা কোনো কথা চলবে না, আমি এই মদিনা শরীফে আমি কোনো বেগানার সামনে যাইনি, আমার চেহারা কেউ দেখতে চাইনি, কিন্তু আজকের ক্ষেত্রে ওনার সামনে আমি যেতে রাজি। মেয়ের বাপ এসে বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার নামের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ের আজ আপনার সামনে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শুনে বুকটা ভরে গেল, মনটা জুড়িয়ে গেল। এইবার মেয়েটা কি করলো? এক পাত্রে খেজুর আর এক পাত্রে পানি নিয়ে সামনে সালাম দিয়ে বসে গেছে, কিন্তু বোরকা পরা।
বোরকা পরা। আমাদের মেয়েরা যেমন সামনে আসে বাবা, যত ঠোঁট পালিশ, চিকচিকি মাল, উফ, কি মাখা মেখেছে। সে মেয়ের আগের চেহারা নিবা, চেহারা পাল্টে গেছে। জি, আল্লাহু আকবার। আগের দিনে দুটো তিনটে মহিলা সঙ্গে আসতো, মেয়ে লাজুক, মেয়ে লজ্জা করতো, সামনে কি করে মুখ দেখাবো, ছোট ছোট কথা বলতো। আর এখন ওপেন কে বলতেছে আমার দেখতে এসো। ও বাবা, কি দিনকাল পড়েছে বা, জি সব পাল্টে গেল। জি, বোরকা পরা মেয়ে সামনে বসেছে খেজুর আর পানি নিয়ে। প্রশ্ন করছে আব্দুল মোত্তালেব, ও মা, মা তোমার মুখটা একটু দেখবো মা, তোমাকে যখন দেখতে এসছি তোমার মুখটা দেখবো। আমাদের কি দেখে বাবা, চুল দেখে। আগের দিনে যেসব ভাইরা আছে জিজ্ঞেস করে দেখেন বয়স্করা, মাথার চুল কেমন দেখি, তোমার পাটা কেমন দেখি, একটু হাঁটো দেখি। আল্লাহু আকবার। এখন আর সব চলে না বাবা, উঠে গেছে আস্তে আস্তে। এখন তার দেখা দেখি বলি কিছু নেই, খুব কম জায়গায় দেখা দেখি বাবা, কম জায়গায়। জি, এখন সব অন্য টাইপ চলছে বাবা। এই ফোনে ফোনে কাজ মিটে যাচ্ছে, তুই আমার আমি তোর, চল বাড়ি চল। জি, সব পাল্টে গেছে বাবা। জি, মেয়ে ছেলের বাপ আব্দুল মোত্তালেব বলছো, মা, মা গো তোমার মুখটা একটু দেখি মা। মেয়েটা সামনের পর্দাটা তুলে দিয়েছে, দেওয়ার পর আব্দুল মোত্তালেব এক নজরে তাকিয়ে আছে। সেই মেয়ের বাপ বলছে, ও ভাই, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন, কারণটা কি, ব্যাপারটা তো বুঝলাম না, আর কিছু জিজ্ঞাসা করার করুন। ছেলের বাবা আব্দুল মোত্তালেব বলছে, ও ভাই, আজকের কি রেখেছেন ঘরে? আজকের আপনার মেয়েকে আমি দেখেছি বটে, কিন্তু আমার নজরে ধরা পড়েছে আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। এত সুন্দর, এত সুন্দরী, এত লাবণ্য, এক নজরে দেখে আর নজর ঘোরাতে পারলো না, এক নজরে তাকিয়ে আছে। ও মা, মা তুমি বোরকাটা ঢাকো। আমি বলে না, বোরকাটা ঢাকলো। আব্দুল মোত্তালেব প্রশ্ন করছে, মা তোমার নামটা একটু বলো। মেয়েটা বলছে, আমার নাম আমিনা। ও, তোমার নাম আমিনা? জি, কোনো কথা না। আব্দুল মোত্তালেব সরাসরি বলল, মেয়ে ছেলে মেয়ের বাপের, এই মেয়ে হবে আমার বৌমা। একটু চিল্লে জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর আমাদের ছেলের বাপ রসগোল্লা, লেডিকেনি, চমচম, থামস আপ, চা, আবার পান আবার ভেতর দেশে বলতেছে আমি বাড়ি গিয়ে বলবো। তা বাড়ি গিয়ে যদি বলিস, ওর বাড়ি খেলি কেন, কি জন্য খেলি? হ্যাঁ, মেয়ে দেখার পরে পছন্দ না হলে তুই খাবি না, আর পছন্দ হলে খা। কিন্তু না, আগে মোটামুটি ঠেসেলেছে, তারপর বলছে বাড়ি গিয়ে বলবো। তার মানে কি, ও আর হবে না। আব্দুল মোত্তালেব সামনাসামনি বলছে, ওই মেয়ে আমার বৌমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে মেয়ের বাপ বলছে, ভাই আপনি তো আমার মেয়ের পছন্দ করেছেন, আমি আপনার ছেলে তো দেখলাম না। এই আপনার সঙ্গে যেসছে কারা? বলে আমার ছেলে। বলে ও আপনার ছেলে? বলে হ্যাঁ। তাহলে এর মধ্যে কোন ছেলেটা আপনার, আপনি বিয়ে দেবেন? বলে সে ছেলে আসেনি। বলতে ছেলে আনেন, আমি মেয়ের বাবাটি দেখবো, তারপর তো মত দেব। আনতে হবে। আব্দুল মোত্তালিব দুটো ছেলেকে বলেন, বাবা আর দেরি করলে চলবে না, জলদি করে উটির পিটি চলো, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আল্লাহ রহম করম করলে কাজ হবে। বাবা চলে গেল মক্কায়, আব্দুল্লাহকে নিয়ে
ওই মদিনায় পৌঁছে গেছে। বাবা মেহের বাড়ির সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ বারান্দায় দাঁড়িয়ে আব্দুল্লাহর চেহারা পানা দেখলো। দেখার পরে আপনার ছেলের বাপের মতো মেয়ের দিকে যখন তাকিয়েছিল, আপনার মেয়ের বাপ ওই করে তাকিয়ে আছে। আব্দুল মোত্তালেব বলছে, ও ভাই আপনি এমন করে তাকিয়ে আছেন কেন, কারণটা কি? মেহের বাপ বলছে, ভাই আব্দুল মোত্তালেব, আমি মনে মনে করছি আমার বারান্দায় তথা আমার বাইরে যেন আকাশের চাঁদ যেন ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। ইনি বলছে আকাশের হুর, আর ইনি বলছে আকাশের চাঁদ। কি নিয়ামত, কি রহম! আব্দুল মোত্তালেব বসে আছে। আব্দুল ওহাব জহুরি বলল, কোনো কথা না, ও ছেলের জিজ্ঞাসা করার দরকার নেই, এই হবে আমার জামাই বাবু। জোরে চিল্লে বলুন। কেন? একদিকে হবে নবীর বাপ, অপর দিকে হবে নবীর মা। আল্লাহ পাক মিলিয়ে দেবেন। এইবারে দুইজন যখন ঘরে বসে গেল, আব্দুল মোত্তালেবের পাশে আব্দুল্লাহ, মেয়েটা যখন ঘরে চলে গেছে, ওইখানে বসে দিনখান হলো। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত আমার নবীর মা আর নবীর আব্বার বিয়ে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আব্দুল মোত্তালেব নিজে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে হওয়ার পরে শুক্রবারের সকালে আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই আপনার মেয়ে তথা আমার বৌমা আমি মক্কায় মদিনা রাখবো না, আমি মক্কায় নিয়ে যেতে চাই। মেয়ের বাপ বলছে, ভাই আপনার যখন বৌমা হয়েছে আমি তো বাধা দিতে পারবো না, আপনি যান যান নিয়ে যান, নিয়ে যান। এইবার আব্দুল মোত্তালিব ছেলেকে বলছে, বাপ আমার আব্দুল্লাহ তুই একলা উঠে বসো, আর আমার আমিনা তোমার পিছনে ধরে বসবে, চলো চলো মক্কা শরীফে চলো। এই বলার পরে উটের পিঠে আব্দুল্লাহ বসেছে, পিছনে বসেছে আমিনা। বাবা জঙ্গলের রাস্তা, বাবা পাহাড়ের রাস্তা। এইবারে বাবা উঠ আসতে লাগলো। ও ভাইরা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইরাদা! এক টুকরো মেঘ আব্দুল্লাহ আর আমিনার ছায়া করে করে আসছে। আহ আহ, কি করুণ অবস্থা! দেখার জন্য পাগল। জঙ্গলের বাঘেরা, সিংহরা তারা রাস্তায় দাঁড়িয়ে গেল। চল চল একবার চল চল, এক নজরে দেখে আসি, আমার বিশ্ব নবীর আব্বা মাকে একটু দেখে আসি। আসছে দুটো বাঘ। জি, রাস্তার মাঝখানে হাতা গেড়ে বসে আছে। আব্দুল্লাহ চিন্তা করছে, আর আমার বাড়ি যাওয়া হবে না, এখানেই বোধহয় আমাদের জীবন দিতে হবে। আব্দুল্লাহ সংকোচ মনে করছে। হঠাৎ বাঘ আল্লাহকে বলছে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি নবীর মা বাপের সঙ্গে একটু কথা বলবো। আমার আল্লাহ জবানটা খুলে দিয়েছেন। বাঘ ডেকে বলছে, ও আব্দুল্লাহ, ও আমিনা, ভয় করছো কেন? কিসের চিন্তা, কিসের ভয়? এক বিন্দু ভয় করবে না, নিশ্চিন্তায় নির্ভয়ে তোমার রাস্তা দিয়ে যাবে। আমরা বাঘ ক্ষতি করব না, কারণ তুমি হবে নবীর বাপ আর ইনি হবে নবীর মা। আল্লাহর কি ইরাদা! এইবারে আব্দুল্লাহ আমিনা মক্কায় আল্লাহর কাবার সামনে পৌঁছে গেছে। আব্বাজান ভাইজান মক্কার মেয়েরা এক নজরে দেখবে বলে আব্দুল্লাহ এবং আমিনা আপনার মক্কায় এসেছে। বাবা আমিনা
যে আপার ঘরে চলে গেছে, ওই ঘরে কোনো লাইট লাগে না। আল্লাহ পাক আমেনার চেহারায় এত লাবণ্য দান করেছিলেন, সারা ঘরটা আলো বেনে গেছে। আব্দুল্লাহ আমেনা এইবারে দুইজনে সংসার করতে লাগলো। বাবা 1 মাস 2 মাস কেটে গেল। আব্দুল মোত্তালেব ডেকে বলেছিল, ও আমার 10টা ছেলে, তোমাদের বাণিজ্য যেতে হবে, আমি তোমাদের বাণিজ্যে পাঠাবো। আব্দুল্লাহ রাতের বেলা কেঁদে 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 বাবা চোখের পানিগুলো পড়ে আপার বলে বাড়িটা ভিজে গেল। আমেনা উঠে বলছে, স্বামী গো, তুমি এমন করে কাঁদছো কেন, কি ব্যাপার? বলে, আমেনা, আমার বাণিজ্য যেতে হবে সামদেশে, আমার কোনো উপায় নেই, আজকে তোমারে ফেলে আমার চলে যেতে হবে। আমেনা বলেছিলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, কোনো কথা চলবে না, আগে মা বাপের কথা তোমার শুনতে হবে। যাও ও ভাইরা রে, 10টা উট বার করা হলো, 10 ভাই, তারা বাণিজ্য করতে যাবে। বাবা এইবার পরস্পর উটের পিঠে বসে গেল, বাণিজ্য যাবে। এইবার বাবা পিছনে একটা উট আব্দুল্লাহ বসবে। এবার আব্দুল্লাহ বসে গেছে উটের পিঠে। আমেনা বাবা চোখ দুটো সলসল করছে। আমেনা চোখের পানিগুলো ফেলছে। কেন ফেলছে? স্বামী গো, আজকে আপনি চলে যাবেন বাণিজ্য করতে, আর হয়তো আমার দেখা হবে না, এই বলে কাঁদতে লাগলো। আব্দুল্লাহ বললেন, ও আমার প্রাণের বিবি, ও আমার মহব্বতের বিবি, খবরদার কেঁদো না, তুমি দোয়া করো, আমি বাণিজ্য চলে যাচ্ছি, আল্লাহ যদি ফেরায় আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, কোনো চিন্তা করবে না। বিদায় দিলেন। আব্দুল্লাহর উট সবার পিছনে যেতে লাগলো। যতক্ষণ নজরে দেখা যায়, আমেনা দেখতে লাগলো। আমেনা দেখতে দেখতে চোখের আড়াল যখন হয়ে গেল, আমেনা ঘরে গেল, চোখের পানিগুলো ফেলতে লাগলো, শুধুই কাঁদতে লাগলো, আমার স্বামী কবে বাড়ি আসবে, আমার স্বামী কবে বাড়ি আসবে, চোখের পানিগুলো ফেলতে লাগলো। 2 মাস কেটে গেছে, 9 ভাই ফিরে এসেছে আল্লাহর কাবার সামনে। আব্দুল মোত্তালেব 9টা ছেলের দিকে তাকাচ্ছে না, শুধু তাকাচ্ছে, আমার আব্দুল্লাহ কই, আমার ছোট কলপোচা ছেলে কই। বড় ছেলেকে জ্যেষ্ঠ হচ্ছে, বাবা বড় ছেলে, আমার ছোট ছেলে কই? বড় ছেলে হাউমাউ করে কেঁদে উঠে বলছে, আব্বা, তোমার ছোট ছেলে তথা আমার কলপোচা ভাইকে আনতে পারিনি, হঠাৎ গায়ে বড় জ্বর, আমরা আনতে পারিনি। আপার বলে মাথা ঘুরে টলে টলে পড়ছে। সিরিয়ার পথে একটা কুঁড়ে ঘরে আমার আব্দুল্লাহ ভাইকে রেখে এসেছি, কারণ আমরা যদি ওখানে কাটাই আমাদের মালমাত্তা চুরি হবে, ক্ষতি হবে। আমেনা গলাখানা জড়িয়ে বলছে, ও আমার আব্বা জান, আজকের আমার স্বামী কই, স্বামী কই? আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ও বড় ছেলে, আর দেরি করলে চলবে না, যাও যাও, তোমরা 2 ভাই চলে যাও, আমরা আব্দুল্লাহকে নিয়ে এসো বাবা। এই বলার পরে বড় ছেলে আর মেজ ছেলে 2 জন উটের পিঠে চড়ে বাবা চলে গেছে আপনার সেই সিরিয়া। যাবার পরে যে কুঁড়ে ঘরে রেখেছিল বাবা, ঘরটা আছে বটে, কিন্তু আব্দুল্লাহ বারান্দায় না। মার পেটের ভাই, কোথায় গেলি পাই? তাই ঝরঝর করে কাঁদতে লেগেছে 2 ভাই, আমার ছোট ভাই কোথায় তো দেখছি না। এই বলতে না বলতে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসেছে, চাচাজি, আপনারা 2 ভাই এমন করে কাঁদছেন কেন? বলে, বাবা বাচ্চা ছেলে, বাবা বালক বৎস, আমাদের বড় বিপদ ঘটে গেছে। কি বিপদ, কি ব্যাপার? বলে, আমার একটা ছোট ভাই
শরীর খারাপ, এই বারান্দায় রেখে চলে গিয়েছিলাম, কিন্তু বারান্দা তো ছোট ভাইকে দেখছি না, কোথায় গেছে কোন দিকে গেছে বুঝছি না। শরীর খারাপ রেখে গিয়েছিলাম। এই বাচ্চা ছেলে বলে, চাচাজি আর দেখতে হবে না, ওই ডান সাইডে তাকিয়ে দেখুন, কিছুদিন আগে আপনার ছোট ভাই ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে, ওই নতুন কবর ওনার কবর। বাবা বড় ভাই মেজো ভাই হাউমা করে কেঁদে উঠেছে, আয় আল্লাহ, মার পেটের ভাই কোথায় গেলি পাই, আজ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে, আব্বা মার কাছে কি বুঝন দেব, আজকের বৌমার কাছে কি বুঝন দেব। ওই ছেলেটা বলছে, হুজুর বলেন চাচাজি আর কাঁদবেন না, এই দেখেন আপনার ভাইয়ের যে আংটিটা ছিল আমার কাছে আছে, এই আংটিটা আপনি নিয়ে যান, আমিনা বলে নামক একজন মহিলার কাছে দেবেন। উনি কি হয়, উনি আমাদের বৌমা। যা ও ভাইরা রে, এইবারে দুই ভাই যখন ফিরে এসেছেন গো, আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদতে লেগেছে, আয় আল্লাহ, আজ আমার ছোট ছেলে কেন ফিরলো না, বড় মেজো ছেলে কাঁদছে, বলতে পারছে না, আব্বা জান গো, আমার ছোট ভাই দুনিয়ায় বেঁচে নেই, দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে, আজকে ছোট ভাইকে দেখতে গেলাম, কিন্তু কবর দেখে চলে এসেছি। আমি না ঝরঝর করে কাঁদছে, স্বামীর ব্যথা, বিধবা হয়ে গেল, চোখের পানিগুলো ফেলছে, আল্লাহ আজকে আমি স্বামী হারা, আজকে আমার স্বামী দুনিয়াতে চলে গেছে, ঝরঝর করে কাঁদছে। আব্দুল মুত্তালিব ছিল বুদ্ধিমান, জ্ঞানী, কুরাইশ বংশের নেতা, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে জড়িয়ে বলেছিল, মা তুমি আমার বৌমা না, আজ থেকে তুমি আমার ছোট্ট মেয়ে, এমন করে কাঁদবে না। বুঝিয়ে দিল, সান্ত্বনা দিল, স্বামীর কথা, আজকে শ্বশুরের কথায় মনটা গলে গেল। আব্বু আমার বাড়ি তো মদিনায়, আমাকে মদিনায় পাঠাবেন না তো? বলে না, তুমি মক্কায় থাকবে। তাই কাবার পাশে ছোট্ট একটা খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুর পাতার বেড়া, আমিনার একটা ছোট্ট জীর্ণ ঘর বানিয়ে দিল। আমিনা, আমিনা বৌমা, এই ঘরের মধ্যে তুমি থাকবে, আমি এই ঘরটা তোমাকে দিলাম। আমিনা ঘরের মধ্যে থাকে বাবা, মোটামুটি কথা, একদিন হঠাৎ গভীর রাত একজন অচেনা মানুষ এসে আমিনার ঘরের দরজায় নক করলো। আমিনা একবার দরজাখানা খুলে দাও, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমিনা বলছে, ও বাবা, আমি তো বিধবা নারী, আমার স্বামী দুনিয়ায় নেই, আজকের অন্ধকার, আজ বিশেষ করে এই একটা ঘরে আমি জীবন যাপন করি, আজকের তুমি আমার কাছে এলে কি ব্যাপার? তাহলে আমাকে চিনবা না, চিনবা না, একবার দরজাখানা খুলে দাও, একটা দুটো কথা বলে চলে যাব। আমিনা ভয়ে ভয়ে করে রাতের বেলা বাবা দরজাখানা খুলে দিয়েছে। বাবা তাকে দেখে সুন্দর সুপুরুষ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, বাবা এমন রাতে তুমি আমার কাছে এলে কেন? বাবা আমি তো বিধবা নারী। ওই বাপ্পার যুবক ছেলেটা রেখে বলছে, ও আমিনা, একটা সংবাদ তোমার দিতে এসেছি, তোমার পেটে বাচ্চা আছে, তোমার পেটে ছেলে আছে, ওই ছেলে হবে আল্লাহর দোস্ত, আর তিনি হবে বিশ্ব নবী, আর তুমি হবে বিশ্ব নবীর আম্মা। কি বলছো? আমার পেটে বাচ্চা? বলে হ্যাঁ। তুমি কে? বলে আমি আল্লাহর একজন ফেরেশতা, তুমি আমার চিনবা না। এই বলে চলে গেল। আমিনা তার পরদিন বাপ রাস্তা দিয়ে বার হয়, আমিনার গায়েতে খুশবু বার হচ্ছে। বাবা মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের সামনে বলতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব, স্বামী মরে গেলে
আর সেন্ট ব্যবহার করতে পারে না। যে তোমার বৌমা রাস্তায় হাঁটলে একটা আতর খুশবু পাওয়া যায়, কারণ কি? আমেনাকে প্রশ্ন করা হলো, ও আমেনা, তোমার স্বামী নেই, আজকে এমন করে তোমার কাজ খুশবু বার হয় কেন? আমেনা বুঝতে পারছে না, আমেনা নিজে জানতে পারছে না। ও ভাইরা রে, আমিনার খুশবু সেন্ট লাগে না, আমিনার পেটে বিশ্ব নবী, ওই রহমতের নবী, উনি হচ্ছে আতর সেন্ট বাবা। আল্লাহ পাক বড় নিয়ামত করে দিয়েছে। মোটামুটি কথা 10 মাস 10 দিন, কম বেশি 9 মাস, আমার প্যারা নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত পৃথিবীর জমিনে চলে এসেছেন। সারা মক্কা আলো, আল্লাহর ফেরেশতারা ধ্বনি দিচ্ছে, আজকের চলে এসেছে বিশ্ব নবী, রহমতের নবী। সারা জায়গায় শুধু আনন্দ, খুশি, ভাগে ভাগ, নবীর আগমনে, নবীর আশায় সব যেন আপনার কি একটা রব রব সব চতুর্দিকে হচ্ছে। মোটামুটি কথা 3 দিন আমেনা কারুর কোলে দিলেন না, নিজে কাছে রাখলেন, কিন্তু আমেনার কোলে বাচ্চা নেই, চলে গেছে কোথায়? আল্লাহর ফেরেশতারা নিয়ে আসমানে দোলা খাচ্ছে বাবা জি। 3 দিন পরে আমিনার কোলে ফেরত দিয়ে গেল। মা আমিনা বাচ্চাকে নিয়ে জীবন যাপন করছে। হঠাৎ 7 দিন পরে কম বেশি বাবা মদিনা থেকে ধাত্রী মেয়ের এসেছে সন্তানের খোঁজে। আরবের নিয়ম, বাবা ধনী ধনী, বাবা বাচ্চাগুলি লালন পালন করে, ওরা অনেক টাকা পয়সা পায়। আমেনা গরিব, আমেনা বিধবা, বাবা জীর্ণ ঘর, আমেনার ঘরে কেউ যায় না, আমেনার বাচ্চাকে নিতে চায় না। ভাইরা, একজন মহিলা তার স্বামীকে নিয়ে বাবা জিন্নুটির পিঠে চড়ে আমেনার ঘরের সামনে দাঁড়িয়ে গেছে। আমেনা, কিছু যদি মনে না করো, তোমার বাচ্চাকে আমি নিয়ে লালন পালন করব, তবে শর্ত হলো 1 পয়সা লাগবে না। ও ভাইরা রে, আমার রহমতের নবী, দয়ার নবীকে নিয়ে এইবার হালিমা তো সাদিয়া আপার উটের পিঠে বসলেন। সামনে যখন স্বামী বসেছে, হঠাৎ দেখা গেল বাবা উটটা 3 বার মাথা নিচু করলো। কারণটা কি, ব্যাপারটা কি? আমেনা চমকে গেল, ওই আপার উটটা মাথা নিচু করছে কেন? আপার উট বলছে, আয় আল্লাহ, আমার জবান খুলে দিন, আমি হালিমার সঙ্গে কথা বলতে চাই। এইবার কি বলছে? উট ডেকে বলছে, হালিমা, আমি 3 বার কেন মাথা নত করলাম জানো না? আজকে আমি উট, এই মক্কায় বহুত আছে, কিন্তু আমার জীবনটা ধন্য, আমার জীবনটা পূর্ণ, আজকে রহমতের নবী আমার পিঠে চড়েছে। হালিমা, তুমি বুঝবে না, আমার পিঠে কে বসেছে? রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আজকের আমার পিঠে বসেছে। তাই আজকের আমার যে দুর্বলতা ভাব ছিল, আজকের আল্লাহ আমাকে সবল করে দিয়েছে। 1 মুহূর্তের ভিতরে হালিমার উট হালিমার ঘরে পৌঁছে গেছে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী পৌঁছে গেছে হালিমার ঘরে, হঠাৎ আমার নবী সব সময় কোলে কোলে থাকতেন। নজির হচ্ছে, আমার নবী পাক হালিমার একটা স্থানের দুগ্ধ খেতেন, আর একটা মুখ দিতেন না, বারবার করে আর একটা স্থান দিতে যেত, কিন্তু মুখ দিতেন না। আমার নবী পাক বড় হলে প্রশ্ন করা হয়েছিল, মোহাম্মদ, তুমি হালিমার কোলে একটা স্থান খেতে কেন, 2টে স্থানে মুখ দাওনি কেন? আল্লাহর নবী বলল, শোনো, আমি হক মারা নবী না, আমি হক মারতে চাই নে। আমার একটা দুধ ভাই, তথা আমি মোহাম্মদ, আমার একটা ভাই ছিল আপনার হালিমার ছেলে,
তার হক মারা হবে বলে আমি দুটো স্থানে মুখ দিতাম না, একটা স্থান আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আমার নবীর আদর্শ কি ছিল, আমার নবীর ভালোবাসা কি ছিল একবার লক্ষ্য করুন। ওই হালিমা যে দুগ্ধ দিয়েছিল 2.5 বছর, জি আল্লাহর নবী হালিমার কথা ভুলতে পারিনি। তাই আমি মদিনা শরীফে যে জান্নাতুল বাকিতে হালিমার কবরটা দেখার পরে আমি চোখের পানি আটকাতে পারিনি। আমাকে মুআল্লিম যখন বলল হুজুর একদম শেষের দিকে জান্নাতুল বাকিতে আপনার পাঁচিলের কাছে মা হালিমাতো সাদিয়ার কবর, আমি গেলাম একটু দূর, আমি হেঁটে হেঁটে গেলাম। পুলিশ অনেক জায়গায় বাধা দিয়েছে, আমরা শুনলাম না, গেলাম। যাবার পরে কবরটা দেখলাম, আহ কি কবর, সে না চোখে দেখলে বুঝবেন না। আল্লাহর নবী রহমতের নবী যেদিন মদিনার মসজিদে বারান্দায় বসেছিলেন, হালিমা তো সাদিয়া মোহাম্মদ মোহাম্মদ বলতে বলতে আপনার মদিনার মসজিদে চলে এসেছেন। আমার নবীর সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলো, নবী গো আজকের আমার একটা মহিলা আপনার নাম ধরে ধরে ডাকছে, কারণটা কি? আমরা কে একটুখানি দেখবো মহিলাকে। আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা তোমরা কি দেখবে বাবা? আমি নবী নিজে যাই দেখি। আল্লাহর নবী গুটি গুটি পায় উঠে গেলেন, চলে গেলেন। বাবা যাবার পরে তাকে তাকে দুদুমা আমার নবী নিজে কোলের মধ্যে বুকের মধ্যে করে নিয়ে বাবা চাংদোলা করে নিয়ে মদিনার মসজিদের বারান্দা চলে সাহাবীদের বলল, বাবা আমার মাথার পাকড়িটা খুলে এই চাতওয়ালে বিছিয়ে দাও। আমার মাকে আমি চাতওয়ালে খালি বসাবো না, আমার পাকড়ির উপরে একটু বসিয়েলে। হালিমা তো সাদিয়াকে পাকড়ির উপরে বসে বলছে, মা আজকে তুমি আমার কাছে বলো, আজকে আমি তোমার দুধকে মানুষ হয়েছি মা, তোমার কোলচরে মানুষ হয়েছি মা। আরে মা তুমি বলো কি খাবে বলো, আমি মদিনার এনে তোমার খাওয়াবো। আল্লাহ নবীর দুধ মাটাকে বলেছিল, বাবা তুমি আমার কি খাবার খাওয়াবে বলো? দুনিয়ার জমিনে আমার কোনো খাবার ভালো লাগবে না, কারণ আমি তোমার গাল যখন চুমো খেতুম বাবা দুনিয়ার খাবার ইচ্ছা আমার মিটে গেছে। আমার দিনের নবী ডেকে বলে, ও মা মা তাহলে তুমি কি বলতে চাচ্ছ? বলে, বাবা মুহাম্মদ আজকে আমি তোমার কাছে কেন এসেছি জানো না? আমি তোমার কোলে পিঠে মানুষ করেছি, আমার দুগ্ধ দিয়ে মানুষ করেছি। আমি হালিমা দুনিয়াতে চলে যাব, কিন্তু যাবার আগে ঈমানের কলমা পড়তে চাই। আমার দিনের নবী হালিমা ঈমানের কলমা পড়িয়ে দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী পাকের সাহাবীরা বলেছিলেন, ও নবী গো এই মহিলা আপনার মাথার পাকড়িতে বসলো, একবার তো প্রতিবাদ করলো না বসবো না। আপনার মাথার পাকড়ির কত দাম কত মূল্য? জিবরাইলকে বসতে বললে জিবরাইল তো বসবে না, কিন্তু আপনি কেমন করে আজকের মাথার পাকড়ি দিলেন আর উনি বসে গেলে প্রতিবাদ করলো না? আমার নবী পাক ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ও সাহাবীরা আজকের আমার মাথার পাকড়ি কেন আমি কলিজাটা বার করে যদি বিছিয়ে দেই তা আমি ঋণ শোধ করতে পারবো না। উনি অন্য কেউ না, উনি আমার দুগ্ধমা হালিমা। জি তাহলে আমার নবীর আদর্শ কি ছিল বাবা? নবীর ভালোবাসা কি ছিল বাবা? জি এইরূপ করে বললে রাত কেটে যাবে বাবা, ফুরাবে না। তা আজকের আমি বলছি নবীকে আজকের আমরা ভালোবাসি বলে আজকে এই নবীর মাহফিলে বসেছি বাবা। তা আজকের আমি বলছি আজকের এই বিবিপুরে আজকের আমার বসিরাত পীরের নামে এই মাদ্রাসা আমিনিয়া মাদ্রাসা, বহু মাদ্রাসা গজিয়েছে বাবা, বহু মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন বাবা, কিন্তু এলাকার ভিতরে একটা মাদ্রাসা আমরা চোখে দেখি, সে মাদ্রাসা হচ্ছে বসিরাত আমিনিয়া মাদ্রাসা। আমার বসিরাটের পীর জীবদ্দশায় বলে গেছেন, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আজকের আমি বলবো আজকের এই বিবিপুরের ভাইদের আজকের কপাল নসিব, সেই আমিনিয়া মাদ্রাসার শাখা আজকের এই বিবিপুরে আপনারা করেছেন। নিশ্চয়ই আজকের আমিনিয়া মাদ্রাসা যদি আমার
বসিরহাটের পীর উনি যদি রুহানি দোয়া করতে পারে, এই বিবিপুর আপনার আমিনিয়া মাদ্রাসা এটাও কিন্তু বাদ যাবে না, ওই রুহানি দোয়া এখানেও চলবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যদি নবীকে ভালোবাসেন, নবীর মহব্বত করেন, মরা মা বাপের নামে এই মাহফিলে যারা বসে আছেন, আমি সির্ফ 15টা মিনিট আপনাদের কাছে খেদমত করব, তারপর হাত তুলে দোয়া করব। প্রত্যেক ভাইকে বলছি, এই মাদ্রাসার জন্য আল্লাহর 10টা পাগল, 10টা বান্দা আপনার আমার হাতে 1000 টাকা করে দেবেন। আমি একটু খাস করে আল্লাহর কাছে দোয়া করব, একটু দোয়া করব। দেখি প্রথম নম্বরে কার নাম হবে, 1000 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে। দেখি আল্লাহর বান্দা কি আছে, প্রথম নম্বরে কার নামটা হবে একটু নাম বলতে হবে, যে হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসায় দেব। জি।